মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের পাপগুলো মুছে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদীসমূহ বয়ে যায়। কথা থেকে যায়, প্রথমবার যেমন শয়তানের প্ররোচনায় গুনাহ হয়ে গেল, তেমন তো পরে আবারও হতে পারে। তা হোক, যখনই কেউ গুনাহে জড়াবে, তখন যদি আবার সে গুনাহের জন্য অনুতপ্ত হয়, আবারও প্রতিজ্ঞাবদ্ধ হয় এ কাজ আর কখনো করবে না, তবে প্রতিবারই মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আমরা তার গোলাম বান্দা, তিনি আমাদের প্রভু, আমাদের প্রতিপালক। দুনিয়াতে কোনো কর্মচারী বা ভৃত্য যদি তার মনিবের কোনো আদেশ অমান্য করে এসে আকুতি ভরে ক্ষমা চায়, তাহলে মনিব তাকে ক্ষমা করে। কিন্তু এক দুইবার ক্ষমা করার পরও যদি আবার একই অন্যায় সে করে, তখন মানুষ তার কর্মচারীকে ক্ষমা করতে পারেন না। মানুষ তো কোনো দিক দিয়ে অসীম নয়, তার শক্তি ও সামর্থ্য সীমিত, তার ক্ষমার গুণও সীমিত, সীমিত তার সহনশীলতা ও ধৈর্যের ক্ষমতাও। অথচ আল্লাহ তাআলা অসীম দয়া ও শক্তির অধিকারী। পাপ যত বড় হোক, যত বেশি হোক, তার রহমত ও অনুগ্রহ, দয়া ও ক্ষমার তুলনায় তা মোটেও বড় নয়। বান্দা যখন তার কাছে ক্ষমা চেয়ে হাত বাড়ায়, তিনি তাতে অত্যন্ত খুশি হন। হাদিস শরীফে একটি ঘটনা বর্ণিত হয়েছে এভাবে: এক লোক নির্জন মরুভূমিতে সফরে বের হয়েছে। তার সঙ্গে রয়েছে তার বাহন উট এবং সে উটের উপরে তার খাবার পানি। সফরের এক পর্যায়ে সে উট থেকে নিচে নেমে ঘুরিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পর সে জেগে দেখে তার উটটি তাকে রেখে চলে গেছে। মরুভূমির গরমে তার প্রচণ্ড তৃষ্ণা পেল, কিন্তু উত্তপ্ত মরুভূমিতে তৃষ্ণা মেটাবার কিংবা সেখান থেকে ফিরে আসার অথবা পায়ে হেঁটে কোনো লোকালয়ে চলে যাওয়ার কোনো পথ তার সামনে ছিল না। মৃত্যুর জন্য অপেক্ষায় তার একমাত্র পথ। নিরাশ মনে সে ভাবল, যেখানে ঘুমিয়েছিলাম সেখানে আবার ঘুমিয়ে পড়ি। এমনি এক মুহূর্তে তার হারিয়ে যাওয়া উটটি ফিরে এলো। উটটি পেয়ে যেন সে মৃত্যুর দরজা থেকে ফিরে এলো।